মুঢ়া মনরে ভ্রমরে তোর বকি যা পবন গা ভ্রমরে তোর বকি যা সখা নারী মায়ারে পড়িଅছু মুঢ়া মনরে ভ্রমরে তোর বকি যা পবন গা ভ্রমরে তোর বকি যা সখা ই নারী মায়ারে জন্মে পড়িছু গা আরে নারী মায়ারে পড়িছু রে মুঢ়া মন ধারণ আর চারি প্রহরকে চারি রূপ হেব ସବୁদিন আর চারি প্রহরকে চারি রূপ হেব ସବୁদিন মনুয়ারে ব্রহ্মরন্ধ্রে তোর বগি যা পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি যা সখা তো গুটে মাইকিনা নিজর পত্নী দিন কো চারটা রূপ বদলা তো নিজর পত্নী চারটা রূপ কেন কেন রূপ বদলাবা আরে প্রথম প্রহর বাবু খটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব সখা নিজর মাইকিনা পহলা যদি খটু উঠলা আর ঝাড়ু ধইলা সে সর্বপ্রথম চান্ডালুনি রূপ হব বাবুরে চান্ডাল আরে বেবলে যাবু আজ্ঞা টিকে বরনি হেবে খালি বয়সী জন্ম হবার কথা পত্র হচ্ছে খালি আর বি পত্র ভিতরটা বয়সী কেতে পগরে হইছিলা বয়সী রে কেতেটা রন্ধ্র থিলা কেন রন্ধ্র ফুকলে কেন কাম দউথিলা ই বংশী সত্য যুগে কা পাঠ পড়িছিলা ত্রেতয়া যুগে কা পাঠ পড়িছিলা দ্বাপর যুগে কা পাঠ পড়িছিলা কলি যুগে কা পাঠ পড়িছিলা হ্যাঁ কোনা কোনার কে বসতে বি কইব সত্য যুগে বংশী কেতে রন্ধ্র ত্রেতয়ারে কেতে রন্ধ্র দ্বাপরে কেতে রন্ধ্র মন দেই করে আগে শুনুথ সখা বাবুরে শ্রী সত্য যুগরে সেতরামে রাজা মহাযজ্ঞ করিছিলে সত্য যুগে শ্বেত রাজা যজ্ঞ করিছিলে সখা আরে ব্রহ্মা পুরোহিত হইছিলে পুণ আরে চারি মেঘ আসিছিলে সূর্য জন আর ঘৃত মান ঢালিছিলে মোর বয়সী জন্ম কেনতা হাসি টিকে শুনু থ মন দেই কই আজ্ঞা মাফ করুন তোমরা বুঝামি হলা অবজেকশন আলা মানে তোমরা বুঝামি সখা তো নিজর মাইকিনা দিন কো চারটা রূপ বদলাসি বয়সীর কাবি কই দেমি আজ্ঞা মাফ করবে আজ্ঞা হলা ধীর সুস্থে ডোর কর্মা সকাল পুয়া বেল বি উদু কানা হচ্ছে এটা তো আমার গাঁ ভলিয়া মতে লাগি যায়ছে লাগি যে নাই হ্যাঁ সকডোল বইলে কোডোল বইলে মুই তো আর চান্স নি পাই না বলছিনি বিশ্বাস কর যে মতে চান্সতে দেবে কি নিগা কোডোল রে कि मते पासरी देले न कागा
সখা তো নিজের মাইকনা দিন কো চারটা রূপ বদলাবা কেন কেন রূপ কে রূপ আরে প্রথম প্রহরু বাবু খটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ছেড়া প্রহরা করিব জানি তারে মূঢ় মন আর ছেড়া প্রহরা করিব জানি তারে মূঢ় মন মনুয়ারে ব্রহ্মরন্দ্রে তোর বহি ଯିବା পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বহি ଯିବା তো আজ্ঞা মানকে দুই কথা কই দেছি তো নিজর মাইকনা আগে যদি সকালু উঠি কর যদি ঝাড়ু ধইলা সে চান্ডালুনি রূপ হবো তো তেণু করে মা মানকে নমস্কার করা হচ্ছে মাই মাইকনা জীবনে সবু সহবাগে পড়ছে শীত বি সহব কাকর বি সহব ঝাড় বি সরব বর্ষা বি সহব তেণু করে ব্রহ্ম মুহূর্তরে উঠবার যেতে উসিন্দ্রা বি গীত ব্রহ্ম মুহূর্তরে উঠি করে ঝাড়ু ধরব বেল নিয়ে উঠবার আগ্রহ যেন মা ঝাড়ু ধরি করি ঘর দ্বার সফা করি পারুছে তাকে লক্ষ্মী স্বরূপা কুয়াছে আর যেন মা বেলুদাকে উঠি করে ঝাড়ু ধরবা ব্রাহ্মণ পত্নী হেলে বি তার মুখ সে দিক না দেখলে জয়নি সে চান্ডালুনি রূপ হবা সেতে লাগি মা মানকে কুয়া হউছে তো জীবনরে সবু সহব মা মানে সহবার লাগি বলি নারী রাতি তোমাকে নারী জন্ম কলবা ভগবান তেণু করে সহি করি ব্রহ্ম মুহূর্তরে উঠি করে ঝাড়ু টিকে বেটি করে ঝাড়ু মারলে লক্ষ্মী স্বরূপা তোমার ঘরকে লক্ষ্মী পশবে ब्रह्म मुहूर्त बोले कितने बजे रू कितने बजे तक 3 ରୁ 5 এটা ব্রহ্ম মুহূর্ত 3 बजे ରୁ 5 बजे तक আর বেলুদা কে জন্মাইকনা উঠি করে ঝাড়ু বেটলা তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে কোনসি মাইকনা খেলবি তার মুহ সে দিনে দেখলে জয় নেই সে চান্ডালুনি রূপ সখা তো কেনতা খিছে আরে প্রথম প্রহরু বাবু কটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ছেড়া প্রহরা করিব জানি থারে মূঢ় মন মনুয়ারে ব্রহ্মরন্দ্রে তোর বহি ଯିବା পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বহি ଯିବା নিজের পত্নী কে রূপ হবা কে রূপ তো শুনি পারলু কিনি পহলা চান্ডালুনি রূপ হান্ডা হ্যাঁ 2 নম্বর তোর মাইকনা কে কহব নে মোর এ মা তুই যেতে বসুন্ধরা থা জনতা হেলে তুই উঠি থিব বেলুদার আগ্রহ বল মা কে নাই বলবো রে মোর বার কোনিয়া মা বলমি মুই কহুছে মা ঘরকে কহব বলু ও হান্ডালে বলতো আর মা সখা মা বলু আর যদি বেলুদাকে উঠলু আজ্ঞা কহতলে তুই পর চান্ডালুনি হেব বলবু হান্ডা কে সখা তো 3 নম্বরে নিজের পত্নী কে রূপ খেছি আরে তৃতীয় রে সুদর্শন করি আসিব মা গো তুলসী চৌরা মূলে পানি ঢালিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা 3 নম্বরে যদি মা মানে উঠি করে যদি স্নান করি যদি তুলসী চৌরা মূলে পানি টিকে দেই পারলে ওই কি সন্ধ্যা ধূপকাঠি যদি পিতৃ পিতাকে চড়াই পারলে লক্ষ্মী কর 4টা হাত লক্ষ্মী যাহাকে দেবে বাবু 4 হাতে দিয়ে দেবে কিন্তু জেন বংশকে কিংবা যাহার ঘরকে দরিদ্র বাধা লাগি যায়ছে তো কেতে বেলে ও লক্ষ্মা পশি যবা লক্ষ্মী পলি ওই তো তেণু করে মা মানকে কহাউছে ওই বিলা। তুলসী চৌরা মূলে পানি টিকে দেই পারবো আমার হিন্দু ধর্মর কথা কিন্তু সবদিনে দেব মা কিন্তু রবিবার আর একাদশী দিনে কেভে নে দেব কা হলো রে পুরাণ শাস্ত্র মনা করে দিচ্ছে কা বলি মনা করবি রবিবার হ্যাঁ আর একাদশী মাস কো 4টা রবিবার পড়ছে হ্যাঁ আর গুটে কি 2টা একাদশী পড়ছে হ্যাঁ ই 6 দিন কে নে দেব কা হলো দিও কা খেলাই জানিছো কা হ্যাঁ। সখা
এটা মা মান লাগে সুন্দর কথাটে বাবুরে জলন্ধর দত্তর সঙ্গে শিবঙ্কর হইলা রে ঘর রণ আজ্ঞা হইলা রে ঘর রণ আর পার্বতী যে সতী বৃন্দাবতী সতী কেহি নেই হেলে নিধন সখা তো জলন্ধর দত্ত আর শিবঙ্কর যুদ্ধ চালিছে ইয়ারে পার্বতী সতী ইয়ারে বৃন্দাবতী সতী তেণু করি কেহি কাহাকে জিনি নি পারুছন আরে শিবঙ্কর সঙ্গে জলন্ধর দত্তর হইলা রে ঘর রণ বাবুরে হইলা রে ঘর রণ পার্বতী যে সতী বৃন্দাবতী সতী রে কেহি নেই খেলে নিয়ে ঘন শিবকে জিনি নি পারলা কি শিব যেতবেলে জলন্ধরকে জিনি নি পারলে জলন্ধর গোটে ছদ্ম বেশ রূপ ধারণ কলা জলন্ধর ছদ্ম বেশ হেলা তো কেন বেশকে ধারণ কলা আরে ডম্বরু ত্রিশূল হস্তরে ধরিল সেই জলন্ধর বীর পার্বতী সতী আমি নষ্ট করি দেমি আর হই শিব অবতার সখা তো জলন্ধর দত্ত সে মায়া করে দেন তো গুটে জলন্ধর যুদ্ধ করুছে শিবর সঙ্গে আর জলন্ধর মায়া স্বরূপরে শিব অবতার হইছি আর ডম্বরু ত্রিশূল হলা বলদরে বসিকি ডিবি ডিবি নাদ করিকি কৈলাসকে যাচ্ছে এটা কাহিকি তো পার্বতী সতীকে নষ্ট করে দেবে পার্বতী সতীকে যদি নষ্ট কলে মুই মারি পারিমি শিবকে বলি করি তো নারদ এই কথা জানি পাইলে তো যেই করে পার্বতীকে কহি দেলে মা পার্বতী জলন্ধর দত্ত শিব সদৃশরে আসুছে আর তুমি কেনটা করবে দেখো মুই কহি দেলি সখা পার্বতী দেবী কেনটা কলে সে সময়ের পার্বতীঙ্কর আজ্ঞা তিনটা আঁখ বাহারিଥିଲା সে সময়ের পার্বতী দেবী তিনটা আঁখি হইଥିଲା সখা বাবুরে তৃতীয় নয়নু অগ্নি জাত কলে সেই জলন্ধর বীর সম্ভালি রে পারি পলাইন গোলার সেই অগ্নি খরতর অগ্নি জাত কলে তৃতীয় নয়নরু উমা কান্তায়নী গৌরী কালী উমাবতী ঈশ্বরে শিবা ভবানী রুদ্রাণী সর্বাণী সর্বমঙ্গলা অপূর্ণা পার্বতী মা গৌরূঢ়ানী চণ্ডী অম্বিকা সে দুর্গা যেতবেলে পার্বতী অবতার হইছন সে তৃতীয় নয়নরু অগ্নি জাত কলে সে অগ্নিকে সম্ভালি নি পারলা আর জলন্ধর দত্ত বলে গেল সখা তো পার্বতী সুমরণা কলে কৃষ্ণকে প্রভু তুমি জলন্ধর পুরে পূজা আরাধনা পাই করে অতি উত্তমরে অছ কিন্তু জলন্ধর দত্ত মোর সতীকে নষ্ট করবার লাগি শিব রূপে আসিছিলা তুমি যদি নেই মারব পৃথিবীকে অত্যাচার করবা তেণু করি কৃষ্ণ কেনটা করে সখা আরে জলন্ধর দত্ত হই নারায়ণ বৃন্দাবতীকে হরিলে বাবুরে বৃন্দাবতীকে হরিলে জলন্ধর দত্ত পলাইন সখা তো বৃন্দাবতীর বাবুরে সতী নষ্ট খেলারে জলন্ধর দত্ত মলে যেতেবেলে কৃষ্ণ ভগবান জলন্ধর রূপরে আসিকি হরণ করদেলে তো শিব মহাপ্রভু জলন্ধর দত্তকে মারিদেলে এই কথা জানি পাইলে কে বৃন্দাবতী মোর সতীকে নষ্ট করদেলে প্রভু আর মোর স্বামীকে মরাই দেলে তোমাকে আমি অভিশাপ দেউছ কা বলদেলে তুমি পাষাণ হৃদয় মোর সতী নষ্ট কল পাষাণ তুমি হইব হে প্রভু পাষাণ তুমি হইব একলি যুগরে দারু ব্রহ্ম রূপে আর তুমি তো পূজা পাইব
অভিশাপ দেলে কা বলে কি তোমার পাষাণ হৃদয়ে জলন্ধর রূপ হেলার মতে মতে সতীকে নষ্ট করে দিল তোমাকে অভিশাপ দউছে তুমি কলি যুগে পাষাণ হব যাবে হেলে কৃষ্ণ কহিলে মুই তোমার অভিশাপকে মোতাপাতি করে নেমি কিন্তু তোমাকে আমি বর প্রদান করুছে গো বৃন্দাবতী বলি তুমি সেনা অভিশাপ দিল মুই তোমাকে বর প্রদান করুছে বলি আর কা বলি করে বর দেলে সখা আরে কলি যুগে গো বৃন্দাবতী এ তোমার তুলসী নাম রে হেব উৎপত্তি গো কলি যুগ রে বৃন্দাবতী সখা আর কলি যুগ রে বৃন্দাবতী এ তোমার তুলসী নাম রে হেব উৎপত্তি গো কলি যুগ রে বৃন্দাবতী সখা তো কৃষ্ণ কোজন বৃন্দাবতীকে তোমার তুলসী বৃক্ষ হয়ে জন্ম হেব ও বিলা আর জন্মা মানে পানি টিকে দেবে পানি টিকে দেবে পানি টিকে দেবে বাবুরে লক্ষ্মী খাইবে তার ঘরে বসতি গো কলি যুগরে বৃন্দাবতী এ তোমার তুলসী নাম রে হেব বিখ্যাতি গো কলি যুগরে বৃন্দাবতী বৃন্দাবতী তোমার তুলসী বৃক্ষ হয়ে জন্ম হব আর যেন মা মানে পান্ডিকে দিয়ে পারবে সে মুক্তি পাইবে বলি কৃষ্ণ ভগবান কহিলে হেলে কা বলি কহুছন আগ একাদশী দিন আর গুরুবার দিন তোর সঙ্গে মোর হেব মিলন একাদশী দিন আর গুরুবার দিন তোমার সঙ্গে মোর মিলন হেবা গো বৃন্দাবতী তেণু করি তুলসী দেবী আর কৃষ্ণঙ্কর একাদশী দিন আর রবিবার দিনে আজ্ঞা তাঙ্কর মিলন হয়েছে এটা গণেশ পুরাণ দেখব সখা একাদশী দিনে আর রবিবার দিনে আগ একাদশী দিনে রবিবার দিনে তোর সঙ্গে মোর হেব মিলন আর চেন মা মানে পানি তো ঢালিবে আর লক্ষ্মা পশিব পুন এটা অভিশাপ দিয়ে দিলেন কে কৃষ্ণ নিজের পত্নীর সঙ্গে যদি শুইথিবু জড়ে যদি পলে আলে কেনতা লাগছে তেণু করি মা মানে একাদশী দিনে আর রবিবার দিনে তুলসী চৌরা বলে পান দেলে কৃষ্ণ আর বৃন্দাবতীঙ্কর কোপ বড়ি যাচ্ছে সেতিলাগি পানি দেবার নিষেধ সখা নাহলে ସବୁদিনে পানি দিও নিশ্চয় পতিব্রতা হব একাদশী সখা আরে রবিবার দিনে একাদশী দিনে তোর সঙ্গে মোর হেব মিলন আরে হি দিনে বাবু যে পানি ঢালিব আর লক্ষ্মা পশিব পুন সখা আরে লক্ষ্মা পশিলে বাবু ঘর হইবা তো গতি আরে লক্ষ্মা পশিলে ঘরে হই দিবা তো নিষ্পত্তি কলি যুগরে বৃন্দাবতী তোমার তুলসী নাম রে হেব উৎপত্তি কলি যুগরে বৃন্দাবতী মা মানকে মনা করা হচ্ছে রবিবার দিন আর একাদশী দিনকে টিকে সোর করতে মা পুরাণ যেটা কହୁছে আমি কହୁଛୁ সখা তো 3 নম্বরে নিজের পত্নী কে রূপ হেবা আরে তৃতীয়রে অন্ন ব্যঞ্জন কে রাঁধিব আর অন্ন ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব
আর অন্য ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব নিজের পত্নী যদি অন্য ব্যঞ্জন রাঁধি করে 10টা পরিবারকে যদি দেই পারলা তো সে লক্ষ্মী স্বরূপা নিজের মাতা স্বরূপা হবিলা তো শেষ সমୟରେ নিজের পতি নিজের পত্নীকে অনিষ্ট নেই করবার क्या बात যদি অনিষ্ট কলে অসুবিধারে দিনে না দিনে পড়বে বড় বাবা সখা আরে পত্নীর সঙ্গে মাতা ভাব রহি থাও সবদিন আর পত্নীর সঙ্গে মাতা ভাব রহি থাও সবদিন অনুয়ারে ব্রহ্মরন্ধ্রে তোর ভুগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর ভুগি ଯିବା সখা তো চতুর্থ প্রহরে তোর পত্নী যে রূপ হবা তোর জীবন জীবা গাটুরা তো চতুর্থ প্রহরে কে রূপ হবা আরে চতুর্থ প্রহর বাবু সন্ধ্যা আসিন জীব সখা আর সে সময়ে পত্নী কালী রূপ হইব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব সখা তো সন্ধ্যা যেতেবেলে হেবা নিজের পত্নী কালী রূপ ধারণ করে তো ସବୁদিনে রক্তকে শোষণ করতে ଯିବ সখা তো স্থিতির লাগি কইছে পুরাণ যাহাকে তু বিবাহ হব শাড়ি সংখ্যা দেই সে তোতে খাইবা দিনে দেবী রূপ क्या बात সখা তো ସବୁদিনে যেতেবেলে রক্ত শোষণ করতে ଯିବା তো কেন সমাজের শোষণ করবা আরে চতুর্থ প্রহর সন্ধ্যা প্রকট হেব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব সখা ই চান্ডাল বলে সকাল পালে নেই ଯିବା তোর জীবন ইছিনকা ফটারু আইছিল দেখতো পঠি মরি গলে বলে চুছাটাকে আঁখিরে তুমটিকে দেই দেবা হেলে ସବୁদিনে রক্ত চুহি 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 আজি সরি গলা বলি তার জনা নেই ये सबको जे मारू मत ने मारबो बुआ সখা তুই তো অল্পে ଯିବୁ হেলা কাঁতির লাগি आते लगे তোর আয়স কেতে যে লেখা হইছে आबो তো সমস্তঙ্কর আয়স ভগবান লেখি আজ্ঞা সুর করি তো সমস্তঙ্কর আয়স যমরাজার পাশে আছে हां কিন্তু ভীষ্মর আয়স নেই ন আজ্ঞা যমরাজার পাশে केंता নেই থাই কাঁথে লেগে তার ইচ্ছা মৃত্যু আজ্ঞা মালকে কহি দউছেন টি সুর করি তো ভীষ্মর আয়স যমর পাশে নেই থাই হবিলা সে ইচ্ছা মৃত্যু বর পাইছিল हां কেন সময় আরে মরবা যে যমরাজা বি জানি নি পারে हां সখা তো 4 নম্বরে নিজের পত্নী কেন্দা হেবা কেন্দা করবা? আরে চতুর্থ রে সন্ধ্যা আসি প্রকট হেব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব সে সময়ে পত্নী কালী রূপ হইব আরে চাঁদার বলে সকাল পালে নেই জীবা তোর জীবন মনুয়ারে ব্রহ্মরন্ধ্রে তোর মুখী জীবা পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর মুখী জীবা সখা সখা তো কেনতা হইতে জানিছো গা আজ্ঞা কর প্রশ্ন আজ্ঞা টিকে মোর বয়সী জনম বড়া লেট হেছি টিকে ধৈর্য ধরব লাগো ন লেট हो সকালে সখা বাবুরে শ্রী সত্য যুগরে সেই সে তো রাজারে মহাযজ্ঞ করিছিলে আর আবর্তক সম্বর্তক যে পুষ্কর हां চারি মেঘ আসিছিলে যজ্ঞ কুণ্ডে हां আর ঘৃত মান ঢালিছিলে
সখা ও বা যেতবেলে শ্বেত রাজা যজ্ঞ কলে ব্রহ্মা পুরোহিত হইতিলে চারি মেঘ ঘৃত ঢালিতিলে সে ঘৃত খাই 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 অগ্নি দেবতাকে লুধু বুধু বিয়া দিয়ে গলা আচ্ছা আচ্ছা সত্য যুগর খেলা ত্রেতয়ারে বিনেছন হ্যাঁ হ্যাঁ দ্বাপর যুগরে ছদ্মবেশরে অর্জুনকে যেতবেলে বনকে পঠালা হ্যাঁ খান্ডব বন দহন কলে তার অগ্নি দেবতা লুধু বুধু বিয়া দিছন আচ্ছা আচ্ছা সখা তো কেনতা হইছে এই যে আরে করিয়ে যুগরে আর সেই যজ্ঞ কুণ্ডুরে দুইটা বৃক্ষ হইলে সে যজ্ঞ কুণ্ডুর দুইটা বৃক্ষ জন্ম খেলে আচ্ছা 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 আরে পূর্ব দিকে বেত আর পশ্চিমরে বেনু ওই বাবুরে পূর্ব দিকে বেত আর পশ্চিমরে বেনু কেমন আর দুইটা বৃক্ষ হইলে সূর্য জনু বেদ ব্রহ্মা দেখি দেলে সখা এটা কেতেটা পুরাণ লটকামা সাতটা পুরাণর কথা কহিদেবি সে সবু পুরাণ বতেই দেবি সবতা সবতা যেন পুরাণ যেনতা আছে যেগুলো আগে মানে টপ টপ যেনতা হি পাউতবি সখা তো যেতেবেলে দুইটা বৃক্ষ উৎপন্ন হেলা তো পূর্ব দিকে বেনু বৃক্ষ পশ্চিমরে বেত বৃক্ষ প্রথমরে বিশ্বকর্মাকে ডাকলে আর বেত বৃক্ষকে কাটলে ওই আরে সেই বেত বৃক্ষ চারি ভাগ কলে শুণ আখে সূর্যজন আরে প্রথম বেতটি আর গৌড়কে দেলে আরে প্রথম বেতটি আর গৌড় মানকে দেলে ওই তৃতীয় তৃতীয় চাণ সখী জয় বিজয় নেলে বহন দুই নম্বর বেত আর তিন নম্বর বেত জয় বিজয় বৈকুণ্ঠে রহিল ওই অভিশাপ রে জয় বিজয় মূর দারুণ জন্ম খেলি সে মূর দারুণ হিরণ্য হিরণাক্ষ খেলি সে হিরণ্য হিরণাক্ষ রাবণ কুম্ভকর্ণ খেলি হ্যাঁ সে রাবণ কুম্ভকর্ণ শিশুপাল দন্তপল সে দ্বাপর যুগর শিশুপাল দন্তপল কলি যুগর হ্যাঁ মু অক্ষর মু বলে অসুর অসুর সেতলাই কৃষ্ণ কইলে উদ্ধব মনে রখিথিব মলে মতে তু পাইব क्या बात তোর হিংসা অহংকার ক্রোধকে যদি কাটি পাইব মতে ভেটব हो बिला সত্য শান্তি দয়া ক্ষমা যার আত্মারে থিব হ্যাঁ। প্রভুকে সে নিশ্চয় পাইব। छाड़ बो छाड़ আর আমার ভলিয়া হ্যাঁ। জড়ুয়া মানে তো পহলা নি পাইব घर के ढुकरी दनो সখা তো কেনতা খিজে তো যেতেবেলে বেত বৃক্ষকে কাটলে চার ভাগ বলে আগে চতুর্থ বেতটি বিশ্বকর্মা কুজে তেলে আহে সূর্য জন আর ভুগা ডুলা কোলার তৈরি করিলে ই ভুগা ডোলা কুলা টুকে তৈয়ার করলে अच्छा अच्छा সখা আর সংসারে বাটিলা পুরা বিশ্বকর্মা সংসারে বাটিলে পুরো সখা যেতেবেলে সংসারকে বাটি দেলে বেত বৃক্ষ সরি গলে তো সে বেত বৃক্ষর এটা কুলা ডুলা ভোগা মানে তৈয়ার হচ্ছে तैयार हो छे তো তারপরে বেনু বৃক্ষকে কাটলে আরে সেই বেনু বৃক্ষ 36 পক আর করি দেলে সূর্যজন क्या बात 36টা পক কলে বেনু বৃক্ষ আর 35 পকে পঞ্চধনু তৈয়ারিলে আরে 35 পকে পঞ্চধনু তৈয়ারিলে সখা আর কহি দেগুছে তার নাম সূর্যজন কহি দেগুছে তার নাম পঁয়ত্রিশটা পগরে 5টা ধনু তৈয়ার কলি সখা বাবুরে 7টা পগরে পুরি গান্ডি বধনুটে করিছিলে যে নির্মাণ ओए আজ্ঞা 7 পগরে পুরি গান্ডি বধনুকে আর করি দেলে যে নির্মাণ ओए আর সে গান্ডি বধনু আর অর্জুন ধরিবে क्या बात বাবুরে সে গান্ডি বধনু অর্জুন ধরিবে ओए মহাভারত হেব পুর সূর্যজন দাপর যুগর বিধান এটা গান্ডীব ধনু 7 পগরে তৈয়ার কলে আজ্ঞা নবম পদরে আজ্ঞা নবম পগরে কদণ্ড ধনুটি করি দেলে যে নির্মাণ আর রামচন্দ্র প্রভু আর কদণ্ড ধরিবে লঙ্কারে মারিবে রাবণ সূর্যজন লঙ্কারে মারিবে রাবণ আজ্ঞা
পুরি পিনা কথনুটি আর করি দেলে যে নির্মাণ আর সে পিনা কথনু শিব যে ধরিবে আর সে পিনা কথনু শিব যে ধরিবে তো পিনা কথনু রে কাহাকে মারি দিলে কাকে আরে ত্রিপুরা অসুরকে পুন ভোলা না তো মারি দেলে পঞ্চানন বাবুরে দশ পগরে পুনি সারঙ্গ ধনুটি আর করি দেলে যে নির্মাণ আর সে সারঙ্গ ধনু আর শ্রীকৃষ্ণ ধরিলে সে সারঙ্গ ধনুরে কাহাকে ছেদি দিলে কাকে বাণাসুরের ভোজ কাটিলে পুণ সুজ্ঞ জন বাণাকু কাটিলে পুণ সখা অনিরুদ্ধ উদ্ধাবতীকে যেতে চুরে আনলা তো বাণাসুরের ভুজ কৃষ্ণ ভগবান কাটি দিলে তার পত্নী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিল প্রভু কা বলি ই মোর বংশর ভুজকে যেতেবেলে কাটি দেল ওই তোমার বি কলি যুগে তোমার গোড় হাত টিক টিকে ছিড়বা আচ্ছা আচ্ছা বলি অভিশাপ দিলে আচ্ছা তেণু করে কলি যুগে তাঙ্কর হাত পড়নি নাই ন সখা ও! আরে চারি পগরে পুনি বৈষ্ণব ধনুটি আর করি দেলে যে নির্মাণ আর সে বৈষ্ণব ধনু আর বরাহর উপরে আর ধরি দিলে ভগবান সুজ্ঞ জন পৃথিবী ঠেকিলে পুণ এটা 35 পকে 5টা ধনু তৈয়ার কলে লাস্টে এই বংশী নির্মাণ কলে কেনতা করে গোটে পক্ষকে বংশী তৈয়ার কলে সখা ই বংশীর না কানা তোতে কহি দউতে শুনি থা কই দেবা আজ্ঞা অবিনাশী বংশী বলি আরে বংশী র নাম ই বংশীর না আজ্ঞা অবিনাশী বংশী হ্যাঁ এ বাবুরে জলে নেই বুড়িব খড়গে নেই ছিড়িব বুণ ওই আরে অগ্নি দেব তাহাকু জালি নিয়ে পারিব আরে চারি যুগে এই বংশী অমর হইব সখা ই বংশীর না অবিনাশী বংশী ই জলে বুড়ে নেই খড়গরে ছিড়ে নেই আর অগ্নিরে পুড়ে নেই। পুরে নেব চারি যুগে বংশী অমর হবিলা সত্য যুগে বংশী কানা হইতিলা কানা হইতিলা। আজ্ঞা ব্রহ্মা যেতেবেলে অভিশাপ দেলে বংশীকে তৈয়ার কলা বেলকে হো, কানা আজ্ঞা সত্য যুগে পুনি এই বংশী গটি আর হইতিলা 10 রন্ধ্র তো সত্য যুগে 10টা রন্ধ্র হইতিলা আর কড়প বৃক্ষরে এই বংশী থিলা আরে লক্ষ্মী নরসিংহ নাট তো সুজ্ঞ জন বংশী লক্ষ্মীর নামে পড়িথিলা পাঠ লক্ষ্মী নরসিংহ যেতবে রাস করলে আনন্দ বনরে তো লক্ষ্মী লক্ষ্মী বলি বংশী পাঠ পড়িলে সত্য যুগে বংশী 10টা রন্ধ্র হ্যাঁ বাবুরে ত্রেতয়া যুগে পড়ি এই বংশী গটিরে 8 রন্ধ্রে নির্মাণ ই বংশী ত্রেতয়া যুগ যেতবেলে আসলা হবিলা গুটে পাদ ধর্ম যেতবেলে কটি গল হ্যাঁ বংশী 8টা রন্ধ্র হইল হ্যাঁ সখা ও বাহ। আরে তেন্তুলি বৃক্ষরে এই বংশী থিলা আরে ধরিছিলে পুনি রাম সূর্য জন বংশী পাঠ পড়িଥିଲା পুন ত্রেতয়া যুগের রামচন্দ্র বংশী বজালে ই বংশী পাঠ পড়িଥିଲା খালি সীতা সীতা বলে হবিলা তারপরে দ্বাপর যুগ আসিগলা আজ্ঞা দ্বাপর যুগরে এই বংশী গটি আর বরুণ ভুবনে থিলা আর কৃষ্ণ যেতেবেলে সুবর্ণা কলে বরুণ তো আনি দেলা সূর্য জন কদম্ব বৃক্ষর লীলা
দ্বাপর যুগরে বংশী সপ্ত রন্ধ্রে জাত ই বংশী সাতটা রন্ধ্র হিতরা দ্বাপর যুগ সখা তো কলি যুগে বংশী কেতেটা রন্ধ্র খেলা এ কলি যুগরে চারি নন্দ্র বাবুরে বংশী হইছিলা পুণ আর কেন জায়গারে বংশীটা আছে আজ্ঞা নদিয়া নগরে গেহি বংশী ଅଛି আরে নদিয়া নগরে গেহি এ বংশী আছে ই বংশীটা কে ধরিଥିଲେ কলি যুগে সখা আরে গৌরাঙ্গ চরণ পুণ বিষ্ণু প্রিয়া করিଥିଲେ যে কীর্তন দেবাদেবী অছন বাবুরে প্রথম রন্ধ্রে সরস্বতী দেখরে তৃতীয় রন্ধ্রে রতি আজ্ঞা তৃতীয় রন্ধ্রে উমা যে চতুর্থরে বিষ্ণু ভামা আর পঞ্চমে রহিলে ব্রহ্মাঙ্গ নন্দিনী ষষ্ঠরে যে জগধাত্রী আর সপ্তমে কামদেব অছন্তি আর বংশীকু সত্যরে কলে বেদবর আর সপ্ত রন্ধ্রে সপ্ত স্বর আনি শুণ পণ্ডিত সুজ্ঞানী বংশীর কাম কেন বংশী কেন রন্ধ্র ফুকিলে কেন কাম আজ্ঞা প্রথম রন্ধ্র ফুকিলে স্তম্ভন মোহন প্রথম রন্ধ্রে ফুকিলে স্তম্ভন মোহন বাবুরে তৃতীয় রন্ধ্র ফুকিলে করে উচ্চাটন বাবুরে তৃতীয় রন্ধ্রে ফুকিলে প্রভু বনমালী তৃতীয় রন্ধ্রে যদি কৃষ্ণ বংশী বজাবে সতী স্ত্রী যদি হইতিবা আজ্ঞা সতী স্ত্রী হেলে তার ধৈর্য জীবটলি সখা বাবুরে চতুর্থ রন্ধ্রে ফুকিলে প্রভু ভগবান আরে বেদ ব্রহ্মা হেলে আজ্ঞা টলিব আসন চতুর্থ রন্ধ্র যদি ফুকবে তো ব্রহ্মা যদি তপস্যা করে দেবে তাঙ্কর আসন টলি যাবে তো তারপরে চতুর্থ রন্ধ্র আসি পঞ্চম রন্ধ্র আসি গলা বাবুরে পঞ্চম রন্ধ্রে ফুকিলে প্রভু দেব রায় আর কল্প ঋষি হইছিলে বিচলিত হুয়ে সখা তো পঞ্চম রন্ধ্র যদি কৃষ্ণ বংশী ফুকবে সারথী বাবা বি জোর ছিড়ে করে জেলকে পলাবে সারথী বাবাকে দেখিছো সখা তো এটা পঞ্চম রন্ধ্রর গুণ আরে ষষ্ঠ রন্ধ্রে বাজিলে আরে হি বংশী গটি হো বংশী গটি সখা শুকিলা বৃক্ষ হো আজ্ঞা হইব উৎপত্তি হো হেব উৎপত্তি সখা তো সব রন্ধ্র কৃষ্ণ বজাবে কিন্তু সপ্তম রন্ধ্র কেভে বি নেবে হেলে সপ্তম রন্ধ্র যেবে বজাবে এ সৃষ্টিটা ধ্বংস হইবে সখা তো দুই থর বজাইছিলে কেভে কেভে বজাইছিলে থরে ব্রহ্মকল্পরে বজাইছিলে আর থরে শিবকল্পরে যেতবেলে সৃষ্টিকে ধ্বংস করে দেলে নূতন সৃষ্টি যেন সময়ারে করবে সে সময়ারে বজাবে তো কেনতা খেবা আরে সপ্তম রন্ধ্রে ফুকিলে প্রভু আদি মূল হো আদি মূল বাসুকে ছাড়িব পুথি
বাসুকি ছাড়িব পুথি হেব রসাতল হো রসাতল সখা এটা কেতেটা পোলার কথা কহলে আজ্ঞা পুরাণ ইছেন বতাই দেমা আজ্ঞা ঘন জন্ম বংশী জন্ম দেখ নৃসিংহ পুরাণ হো সেই পুরাণ বংশী পাঠ পড়িଅছে বংশী পাঠ পড়িଅছে সখা এই বংশীর পাঠ পড়া কথা কেনে পাবো কেন আজ্ঞা রাধা সাগর পাইব 11 বর্ণন হো 11 বর্ণন সখা ই বংশী সত্য যুগরে ধরিଥିଲେ লক্ষ্মী নৃসিংহ ওই তো আনন্দ বনরে এটা নৃসিংহ সাগরে পাইব আচ্ছা 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 হেলে ত্রেতয়া যুগরে যেন বংশী ধরিଥିଲେ ওই। আজ্ঞা ত্রেতয়া যুগরে পুଣି তেନ୍ତୁଳି ବୃକ୍ଷରେ ପଞ୍ଚ ବଟି ବନରେ ଏ ଆନନ୍ଦ ରାମାୟଣକୁ ଦେଖିବ ତ ଥରେ ହୋ ଦେଖିବ ଥରେ সখা ত্রেতয়া যুগরে বংশী পঞ্চবটি বনের তেନ୍ତୁଳି বৃক্ষ ଥିଲା ওই এটা আনন্দ রামায়ণ দেখলে পাইবু হবিলা তারপরে দ্বাপর যুগ আসিগলা আরে দ্বাপর যুগরে বংশী বরুণপুরে থিলা বরুণপুরে হরিবংশ তৃতীয় খণ্ডে হরিবংশ তৃতীয় খণ্ডে এ কথা রখিলা হো কথা রখিলা এ হরিবংশ তৃতীয় খণ্ডে কথা তো রখিলা হো কথা রখিলা সখা গুটে হাতে নেই বাজে তালিরে সরঙ্গ